শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগত। সূচক 9.26 পয়েন্ট বা 0.92% কমে 5,319 পয়েন্টে নেমে এসেছে। এদিন বাজারের মোট লেনদেন দাঁড়ায় 524 কোটি টাকায়, যা আগের দিনের তুলনায় 11.50% কম। ঈদকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিরা বেশি অর্থ পাঠানোয় মার্চে প্রথম 14 দিনে রেমিটেন্স প্রবাহ 35.7% বৃদ্ধি পেয়েছে। এ সময়ে দেশে মোট 2.20 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। বাংলাদেশ ব্যাংক দেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে শক্তিশালী করা এবং ভোক্তাদের বাড়তি চাহিদা পূরণের লক্ষ্যে ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা 25 লাখ টাকা থেকে বাড়িয়ে 40 লাখ টাকা করেছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি, তালিকাভুক্ত ইলেকট্রনিক্স নির্মাতা ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ এবং তালিকা বহির্ভূত প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজের প্রস্তাবিত একীভূতকরণে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে, ফলে প্রক্রিয়াটি আরও এক ধাপ এগিয়েছে। বিএসইসি সিকিউরিটিজ আইন ও নিয়ন্ত্রক বিধি লঙ্ঘনের কারণে ইন্ডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ব্রোকারেজ প্রতিষ্ঠান প্রুডেন্সিয়াল ক্যাপিটাল লিমিটেড এর ওপর আর্থিক জরিমানা আরোপ করেছে। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছি শেয়ার বাজারের সর্বশেষ আপডেট নিয়ে। ধন্যবাদ।